কই? আর চা খেতে হবে না, এদিকে ঘরটা যে বেশ পাকিয়ে উঠেছে। কেন, কি হলো আবার? তোমার বোন বুড়ি, সে আবার কি বলছে? বলবে আবার কি, নিজের বোনকে তো তুমি চেনো না। বলছে সেই গয়নার কথা। গয়না? হ্যাঁ, গয়না গয়না, তোমার মা আর সেই গয়না। আশ্চর্য, ওরা এলাহাবাদ ফিরবে কবে বলো তো? কি করে বলবো, ফেরার তো নামও করছে না কেউ। আশ্চর্য, আর কদিন জ্বালাবে? কিছু বলতে গেলেই তো তোমার ভগ্নিপতি বলছে, বৌদি এই বিপদে আপনাদের ফেলে রেখে যাই কি করে। আরে বিপদ তো দেখি আমাদের থেকে ওদেরই বেশি। শ্বশুর মশাই নিরুদ্দেশ হয়েছে শুনে সেই যে এসে বসেছে, খাচ্ছে দাচ্ছে আর প্রতিদিন একটা করে বিজ্ঞাপন ছাড়ছে। হারানো প্রাপ্তি নিরুদ্দেশ, বেচারাম চাটুর্যে, বয়স 70, মাথায় পাকা চুল, পরনে ধুতি, বগলে ছাতা, সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার। আরে কোনো মানে হয়? 1 মাস ধরে এই চলছে। সত্যি প্রদীপ বাবুর ধৈর্য আছে বটে। আরে কেন, তোর এত পাকামো কিসের? বাপ হারিয়েছে আমার, তোর কি হারিয়েছে? আরে তোর তো হারিয়েছে বউয়ের বাপ, তাকে খুঁজতে তোরা তো আদিক্ষেতা কিসের? আচ্ছা শোনো, ও চাবি, সিন্ধুকের চাবিটা খোঁজ পেলে? কোথায় গেল বলো তো? খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো। ওর মধ্যেই তো বাবার বিষয় সম্পত্তি সমস্ত কিছু, মার গয়নার বাক্স। কি করব, সব যে দেখা হয়ে গেছে, কোথাও নেই সেই চাবি। দেখো তোমার বাবা আবার সেটা টেকে নিয়ে নিরুদ্দেশ হলেন কিনা। আরে না না না, আমি চলিলাম, খুঁজিবার চেষ্টা করিও না। এটা লিখে যে লোক বেরিয়ে যায় সে একবারেই যায়, সে কি চাবি টাবি নিয়ে যাবে না গো? যেতেও পারে, যে এরকম লোক তোমার বাবা, সব দিক দিয়ে আমাদের বিপদে ফেলাই ওনার উদ্দেশ্য। আমি বলি কি শোনো, সিন্ধুকের কোম্পানিকে একটা খবর দাও, ওরা এসে ভেঙে ফেলুক। আরে না না না, আরে শোনো, বুড়িরা যতক্ষণ আছে ওসব ভাঙাভাঙি করতে গেলে খুব জানাজানি হয়ে পড়বে। তুমি একটা কাজ করো, তুমি ওই সিন্ধুকটা নজরে নজরে রাখো। হ্যাঁ, আমি দেখছি ওদের কি করে ভাগানো যায়। আরে বহুবার বাবাকে বলেছি ওই মায়ের গয়নাগুলো দিয়ে দাও, তা না ভাগ, ওসব ভাগ ভাগ হবে না। আচ্ছা তাছাড়া দেখো, মেয়েটাও তো আমাদের বড় হচ্ছে নাকি, ওকে একটা ভালো ইংরেজি স্কুলে পড়ানোর কত শখ বলো তো আমাদের, কিছুই পাচ্ছি। তবে শোনো, তোমার বোন তোমার বাবার কম্বল টম্বল যা নেবার নিয়ে যা, কিন্তু বিষয় সম্পত্তি গয়নাগাটি এসবে যেন নজর না দেয়, বলে দিলুম। হ্যাঁ, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি দেখছি ওদের কি করে ভাগানো যায়। আচ্ছা, প্রিন্টের মনোভাবটা কিরকম বলো তো? ভাইটি তোমার আর এক রত্ন। দে দে চা দে। হ্যাঁ হ্যাঁ, তিনি আজকাল অফিসে যাচ্ছেন না, দিন রাত ঘরে দুধ দিয়ে বসে আছে। সে কি কি ব্যাপার? কেন? কিচ্ছু না দাদা বাবু। বাপ হারিয়ে যাওয়ার পর ছোট দাদা বাবু দিনরাত ঘরের দরজা বন্ধ করে চিৎমাত হয়ে শুয়ে আছে আর ঠ্যাং নাচাচ্ছে, বলছে কাকাতুয়া কাকাতুয়া কাকাতুয়া? আরে হ্যাঁ দাদা বাবু, থেকে থেকে বলছে মাই মাই কাকাতুয়া, তুমি মোর চুয়া, আমি তোমার চন্দন, তারপরেই ছোট দাদা বাবুর কি ক্রন্দন। চা হয়েছে, চিনি আমি বাবা কোনো কথাই থাকবো না। আরে পিঙ্কি হঠাৎ কাকাতুয়া কাকাতুয়া করছে কেন? আরে ভাই প্রেম করছে গো, কোনো খবরই তো তুমি রাখো না, আর প্রেয়সী হলো কাকাতুয়া। আরে হে কাকাতুয়া, হঠাৎ পিঙ্কি কাকাতুয়া ময়না কোকিল ছেলের সঙ্গে প্রেম করতে যাচ্ছে কেন? আগে আগে না দাদা বাবু, যা ভাবছেন তা না, ইনি সেই কাকাতুয়া না, এর দুখানা ভুরুই কামানো। পয়সা না, আমি দেখেছি দাদা বাবু,
ঘাড় পর্যন্ত ছাঁটা চুল, আর দেখে বোঝা যাবে না বেটা ছেলে না মেয়ে ছেলে। আর বয়সে ছোট দাদা বাবুর ওপর আরো 1 আর শুনেছি 3বার স্বামী ছেড়ে এবার ছোট দাদা বাবুকে আসামি করবে বলছে। শ্রীধর, ফারদার যদি এসব ব্যাপারে নাক গলাবি। আমি বাবা কোনো কথাই থাকবো না। কেন কাকাতুয়া হঠাৎ পিন্টেকে আসামি করবে কেন? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। দাদা, হ্যাঁ, এই যে প্রদীপ, এসো ভাই, এসো এসো এসো। এই যে দাদা। হ্যাঁ, দাদা আমি ভেবে দেখলুম ও বিজ্ঞাপন দিয়ে কোনো কাজ হবে না। আরে হবে না, হবে না। আরে এই কথাই তো তোমার বৌদিকে বলছিলাম। দেখলে তো 1 মাস হয়ে গেছে, নো রেসপন্স। যাক, আপনি যে শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন প্রদীপ বাবু। হ্যাঁ, আমার মাথায় কিন্তু একটা অন্য প্ল্যান আছে বৌদি। ইডিয়েট। হ্যাঁ, আরে না না, তে তো চা, এই তুই চা চিনি দিয়ে যা আবার। ইডিয়েট। হ্যাঁ, আবার একটা প্ল্যান। হ্যাঁ হ্যাঁ, এবারের প্ল্যানে শ্বশুর মশাইয়ের সন্ধান ঠিক পাওয়া যাবেই, কোনো মান নেই। কুকুর। হ্যাঁ হ্যাঁ, কুকুর। আচ্ছা, কুকুর দিয়ে খোঁজালে কেমন হয়? ধরুন একটা পুলিশের কুকুর, এই নাম লাকি কিংবা মিতা। শ্বশুর মশাইয়ের একটা গন্ধওয়ালা ফতুয়া যদি শুকিয়ে দেওয়া যায়, কুকুরটা সেই ফতুয়ার গন্ধ শুনে ছুটতে আরম্ভ করবে। রাস্তাঘাট, দোকানপাট টিঙ্গিয়ে এক সময় কাউকে না কাউকে ঠিকই ধরবে। আর যাকে ধরবে সেই হলো আমাদের বুড়ো দাদা বাবু। একদম শিওর শট। থানার সঙ্গে কথা বলে আজকেই আমি একটা ছুটন্ত কুকুরের পিছনে ছুটতে শুরু করে দেবো। সে কি? না না, আপনি জামাই মানুষ, আপনি কেন কুকুরের পিছনে ছুটবেন বলুন তো? কিন্তু এই অবস্থা কি করে বসে থাকা যায় বলুন তো? জামাই বাবু না ছোটেন তা আমি ছুটতে পারি বৌদি। হ্যাঁ হ্যাঁ, শ্রীধর, গেট আউট। আমি বাবা কোনো কথাই থাকবো না। হ্যাঁ, শোনো প্রদীপ, তোমার সিনসিয়ারিটির কোনো তুলনা হয় না। তুমি যে আমার বাবার জন্য এতটা ভেবেছো, তার জন্য সত্যিই আমরা খুব গ্রেটফুল। কিন্তু কিছু মনে করো না, তোমার এই প্ল্যানটা যেমন গোলমেলে তেমনি উদ্ভট। কেন? দেখো, যদি কুকুরটা সত্যি সত্যি বাবাকে কামড়ে ধরে, হাইড্রোফোবিয়া, নির্ঘাত জলাতঙ্ক, ভেবে দেখো, বাবা হারিয়ে গিয়ে বেঁচে আছে, আর সেই তুমি তাকে খুঁজতে গিয়ে মেরে ফেলছো। ঠিক ঠিক। আবার ধরুন ওই কুকুর যদি ভুল করে একটা উল্টো পাল্টা লোককে গিয়ে কামড়ে ধরে, তখন কি আমরা বাধ্য থাকবো না সেই উল্টো পাল্টা লোককে আমাদের ঘরে তুলতে? মানে এতটা তো আমি ভেবে দেখিনি। বুঝতে পারোনি না? হ্যাঁ। আচ্ছা শোনো প্রদীপ, তুমি তো 1 মাস হলো এক্সটেনশন লিভে রয়েছো। হ্যাঁ। তা তোমার ছুটি কবে ফুরোচ্ছে ভাই? এই তো পরশু। পরশু? হ্যাঁ। দীপু, তাহলে তো আজকেই ওদের ফেরার টিকিট করতে হয়। না 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 দাদা, আমি ভাবছি ছুটিটা কিছুদিন এক্সটেন্ড করিয়ে নেব। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ দাদা, প্রচুর ছুটি আমার জমে আছে। এ কি মুশকিল, ছুটি জমানো আছে বলে কি খরচা করে ফেলতে হবে? আপনি তো অনেক করলেন প্রদীপ বাবু। না না, নো নো নো, আমি তোমাদের আর একদিনও আটকাতে চাই না প্রদীপ। শোনো, চাকরি বাকরির ব্যাপারে কোনো রকম গাফিলতি আমার, ইট ইজ এগেনস্ট মাই প্রিন্সিপল। তোমরা বরং কালই যাও ভাই। হ্যাঁ, আমি আজকেই টিকিটের ব্যবস্থা করছি, বুঝলে দিবু? দেখো তোমরা আজ কালই যাও। না, হ্যাঁ, দাদা, আমি কিন্তু- টিকিটের ব্যবস্থা করছি। কিন্তু কিন্তু বৌদি, শ্বশুর মশাইয়ের একটা খবর না নিয়ে কি করে যাই বলুন তো? তাকে এমনি করেই হারানো আমাদের কপালে ছিল প্রদীপ বাবু। আপনি আর কি করবেন? আপনি এবার আসুন। যা বাবা, কিছু করতে গেলেও সমস্যা। ওগো শুনছো? ওগো শুনছো? শোনো শোনো, কি হয়েছে? তোমার ছোট শালাকে বলছে, শোনো। কি হয়েছে কি? আরে হ্যাঁ করে হাসছো কেন? কি হয়েছে বলবে তো? কাকাতুয়া গো কাকাতুয়া, তুয়া। তোমার বাবা আজ 1 মাস তিরুদ্দেশ, তুমি তার ছেলে হয়ে কিনা প্রেম করে বেড়াচ্ছ? দিস ইজ টু মাচ। উমা, তাই নাকি? বাঁচান প্রদীপদা, বাঁচান, আমাকে বাঁচান। ইম্পসিবল। এই অস্বাভাবিক প্রেমের ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারবো না। তোমাদের এই উৎকট মিলনের পথে
মিলন মিলন না প্রদীপদা, বিচ্ছেদ বিচ্ছেদ ঘটান। বিচ্ছেদ? হ্যাঁ হ্যাঁ বিচ্ছেদ। কাকাতুয়ার হাত থেকে বাঁচান আমাকে। সত্যি কাকাতুয়ার হাত থেকে বাঁচান আমাকে। বলো প্রদীপ বলো। আমি বুঝতে পারছি না, বাবার চেয়ে তোমার কাছে কাকাতুয়াই বড় হলো? প্রবলেম, দারুণ প্রবলেম। কি ডেঞ্জারাস মহিলা। আবার এর পাশে ভালোবাসাও চালিয়ে যাচ্ছ তোমরা। ভালোবাসা? আপনি ভালোবাসা কাকে বলেন? যা মাইনে পায় তার একটা টাকাও ঘরে আনতে পারে না গো। মাসের 1 তারিখেই পকেট ফাঁকা। যা, ও গো, ও যে ভালো করে লাঞ্চটাও করতে পারে না গো। রেস্তোরাঁ ঢুকলেই দেখি মস্ত বড় একটা টেবিল বুক করে বসে আছে। বেচারার মুখের খাবারটাও কেড়ে নাই গা। এর নাম ভালোবাসা? জানেন কদিন ধরে কি বলছে? কি বলছে আমায় রেজিস্ট্রি করে নেবে। হ্যাঁ, রেজিস্ট্রি? হ্যাঁ 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 রেজিস্ট্রি। কি সব মনে এসে কথা গো। হ্যাঁ রে ছোট্টি, বলছে রেজিস্ট্রি করে নেবে। আর একবার যখন কাকাতুয়া বলেছে সে নিশ্চয়ই করবে, এক্ষুনি আসবে। কাকাতুয়া পিন্টু যে কোনো মুহূর্তে চলে আসবে। হঠাৎ বাড়িতে আসবে কেন? কেন? সম্পত্তির ভাগ নিতে। সম্পত্তি? হ্যাঁ কি নিতে? কেন? মায়ের গয়নার বাক্স, বাবার টাকা কড়ি, সম্পত্তি সব। ও, এ? আর কাকাতুয়া যখন ঠিক করেছে সে তবে নিয়েই ছাড়বে। ও গো শুনছো? বাবা চলে গেছে শুনে আজ কদিন ধরে আমার পিছুই ছাড়ছে না, পাগলের মতো আঁকড়ে ধরে আছে। বলছে বাবা যা কিছু সব নাকি তার। চলো যাচ্ছি। কি ভেবেছে কি একটা ছেলের লাইফ এভাবে হেল্প করে দিবে? এসো আমার সাথে, হালুয়া টাইট করে দিচ্ছি। থাক, তোমাকে বাহাদুরি দেখাতে হবে না। ছাড়ো, আমি পাগল হয়ে যাব তোমাদের পাল্লায় পড়ে। কি আশ্চর্য কথা। বেচারাম ছাটু আউট হতে না হতে ওইটুকু গয়নার উপরে কাকাতুয়া উঠতে শুরু করে দিল। শোনো, তুমি আর বসে থেকো না তো। যা বলেছিলাম মনে আছে? গয়নার ব্যবস্থা করে ফেলো। ছি 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 ছি, এসব কথা শুনলে দীপ্তি বৌদি কি ভাববেন বলো তো? থামো, ওই বউটাই লোকটাকে তাড়িয়েছে বিষয় আশয়ের লোভে। আরে পা লাগিয়ে ঝগড়া করবে না বুড়ি। কেউ যদি স্বেচ্ছায় নিরুদ্দেশ হয় তার দায়িত্ব কি আমাদের নাকি? স্বেচ্ছায় নিরুদ্দেশ? আরে বুড়ি, হ্যাঁ রে শ্রীধর, বাবা যেই দিনে নিরুদ্দেশ হয়েছিল সেই দিনে সকালে কি খেতে চেয়েছিল? মেটে চচ্চড়ি ছড়দি। তাকে তা দেওয়া হয়েছিল। চুপ করে আছিস কেন বল? সেদিন মাসের কত তারিখ ছিল শ্রীধর? 27 বৌদি। বলি মাসের 27 তারিখে 800 টাকা কিলো মেটে খাওয়ানোর সাধ্য আছে আমাদের? আর তাছাড়া আজকাল আর পাঁঠায় মেটে হয় না ছড়দি। তুই থাম, সুরির সাক্ষী আবার মাতাল। পাঠাই নাকি মেটে হয় না, কবে শুনবো আমের নাকি আটি হয় না। হ্যাঁ, আমি বলেছিলাম বাবা গরম মশলা দিয়ে একটু ওলকপি বেঁধে দিই। ওলকপি? বাবা বেশ 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 বেশ। চুপ! ওলকপি কোথায় চাঁদি আর কোথায় কলা কাঁদি? থাক থাক, পুজোর সময় বাবাকে কোনোবার একখানা কাপড় দিয়েছো? আমার বাবা, আমি দিই আর না দিই তাতে তোমার কি? লোকটাকে কখনো দাড়ি কামানোর পয়সা দিয়েছিলে? আচ্ছা প্রদীপ বাবু, 2-4 দিন যদি দাড়ি না কামায় তাতে কি হয় বলুন তো? তিনি অফিসে যাচ্ছেন না আদালতে যাচ্ছেন? রিটায়ার লোকের দাড়ি রাখাই তো ভালো হ্যাঁ নাকি? হ্যাঁ, এতে চোখও খুব ভালো থাকে। চুপ! অসভ্যের মতো আমাকে কেমন অপমান করছে দেখছেন? দেখছেন প্রদীপ বাবু? বৌদি বৌদি দেখছি। এ হে, ছি 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 ছি, দীপ্তি বৌদির সামনে আর মুখটা রইলো না আমার। খালি দীপ্তি এই রে, বৌদি এই রে। আর দীপ্তি মারবে বৌদি নাকি? না? হ্যাঁ, খালি আরে, মারবে নাকি? আরে, লাগছে লাগছে। আরে, আর না, আর করবো না।
ঘরে শুদ্ধ সব নিরুদ্দেশ হয়ে গেলেন নাকি? নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার, আপনি কে? আগে অধমের নাম শ্রী নগেন পাঁচা। নগেন পাঁচা? বর্ধমান। আমি বর্ধমানের শ্রী নগেন পাঁচা। নগেন পাঁচা? আপনাকে তো চিনতে পারলাম না। চিনবেন চিনবেন, একটু বাদেই চিনবেন। আচ্ছা, আপনাদের বাবা বেচারাম চাটুর্যের বয়স আনুমানিক 70। আপনারা চুপ করে কেউ থাকবেন না, আমার কিন্তু দাঁড়াবার একদম সময় নেই। আচ্ছা, মাথার চুলগুলো সব পাকা হবে তো? আর বলুন বলুন, আর চোখে চশমা হবে? হ্যাঁ, চোখে চশমা হবে। এই তো মা জননী ঠিক ধরেছেন, তা বেশ বেশ। গেল গেল। আর পরনে? পরনে ধুতি, হাত ময়লা। বাহ, গেল। আর 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 গায়ে? গায়ে পাঞ্জাবি। গেল গেল। চোখে চশমা, গায়ে পাঞ্জাবি। আর বগলে? বলে ছাতা ছেঁড়া। ছাতা ছেঁড়া, পাটটা বাঁকা। গেল গেল। আর হাতে? হাতে হাত করা। বাপি, বাপি তুমি এসে গেছো। আমাকে তো আসতেই হবে, আমাকে তো আসতেই হবে। এখানে যেখানে আমার মেয়ের সাথে ঘা পড়েছে সেখানে তো আসতেই হবে। মা এখানে দাঁড়াও। এই নগেন, আপনি কি বললেন? হাতে হাত করা? হাতে হাত করা, কোমরে দড়ি, সোজা লকা। তোমার নাম কি হে? আগে নগেন পাঁচা। আচ্ছা পাঁজা, তুমি কি বেচারাম বাবুর কথা বলছো? তা তুমি আমাকে বলো। আপনি কি? আমি চারুচন্দ্র চৌধুরী, ছি 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 সিনিয়র অ্যাডভোকেট, বার অ্যাট ল। ছি ছি ছি। এই ছি 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 কাকে বলছো? মানে আপনাকে চারুচন্দ্র চৌধুরী, সংক্ষেপে সি সি সি। সেট ডাউন। আচ্ছা, এই নগেন বাবু, বেচারাম বাবু ইনার কে হন? হ্যাঁ, বেচারাম বাবু হলেন আমার বাবা, আর ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাই। আচ্ছা, তার মানে বেচারাম বাবু হলেন ইনার বেয়াই। হ্যাঁ। আচ্ছা, আপনার বেয়াই বেচারাম বাবুর হাঁপানি হবে তো? আরে হাঁপানি হবে মানে, এ কোন দেশি কথা? আরে হাঁপানি তো আছে। থাকলে পাবেন, সব পাবেন। আচ্ছা, পেপারে বিজ্ঞাপনটা কে দিয়েছিলেন? হ্যাঁ, বিজ্ঞাপনটা ওই আমার হয়ে আমার এই ভগ্নিপতি দিয়েছিলেন। যে সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার আপনিই দেবেন। আরে সন্ধান পেয়েছেন নাকি? পেয়েছি মানে? যান যান, রেডি করুন। তার মানে? তার মানে? তার মানে পুরস্কারের টাকাটা রেডি করুন, আপনাদের বাবা এসে গেছে। হ্যাঁ, এসে গেছেন। এসে গেছে। এ কি এরকম মুসড়ে বললেন কেন? কতদিন পর আপনাদের বাবা ফিরে এলেন। ফিরে আসছেন কেন? বুড়ো বয়সে নিরুদ্দেশ হয়েছে, আবার ফিরে আসতে কে বলেছে? আহা তালুই মশাই, আজকের এই আনন্দের দিনে আপনি এভাবে বলবেন না। আজকে আমি একটা হেস্ত নেস্ত করবো, কাউকে ছাড়বো না। বাপি, ও বাপি। চুপ কর দীপু, তোর শ্বশুর মশাই আমাকে অনেক ঠকিয়েছে। আমি চারুচন্দ্র চৌধুরী, সিনিয়র অ্যাডভোকেট। শোন, ইয়ে খরচ করে ওই মক্কেলকে অনেক বধ করে তোকে এই বিয়ে দিয়েছে এই সংসারে। এই সংসারে আমার মেয়ে কি পেয়েছে? তো কে কি পেয়েছে না পেয়েছে তো আমি কি করব? কিচ্ছু পাইনি। সারা জীবন এই বারোভূতের সংসারে নাজেহাল হচ্ছে। কি বলছেন খোলসা করে বলুন তো? খোলসা করবো তোমার বাপের কাছে। মুখে মুখে অনেক হয়েছে, এবার একটা লিগাল অ্যাকশন নেব। আর শোনো হে পাঁজা, যতক্ষণ না সিন্ধুকের চাবি পাচ্ছি, হাতে হাত করা, কোমরে দড়ি, সোজা লকা। জি, মারামারি করবেন নাকি? এরকম শ্বশুর মশাই কিন্তু আমি আমার বাপের জন্য একটাও দেখিনি। এই ধরুন ধরুন, ওনাকে ধরুন। নিরুদ্দেশ হবি হ। চাবি, সিন্ধুকের চাবিটা আমার মেয়ের কাছে রেখে যেতে কি হয়েছিল? কোন আক্কেলে এই দায়িত্ব জ্ঞানী লোকটাকে নিয়ে এসছো হে? ঠেলা আমার কি তো? আপনারা পুরস্কার ঘোষণা করলেন কেন? পুরস্কার? কি ধূর্ত! দেখো দেখো কি ধূর্ত! পুরস্কার ঘোষণা করতেই শুট শুট করে ধরা দিয়েছে। হবে না, হবে না, এরকম করলে কিন্তু হবে না। তাহলে বেচারাম বাবু নিঘাত আবার কেটে পড়বেন। যতক্ষণ না বিষয় সম্পত্তির ফয়সালা হচ্ছে ততক্ষণ এই বাড়িতে তাকে ঢুকতে দেবো না। যার সম্পত্তি সেই কিনা থাকবে বাইরে? ছি ছি ছি। আবার ছিচিমালা। আপনাকে না আপনাদের পোস্টারটাকে ছি ছি করছি।
তাই বেচারাম বাবু পথে আস্তে আস্তে আমি বলছিলেন এবার বিষয় সম্পত্তি সব ছেড়ে দেবেন, যে তাকে বেশি ভালোবাসবে তার হাতে সব তুলে দেবে। হ্যাঁ বলেছেন? হ্যাঁ বলেছেন, 1000 বার বলেছেন, যে তাকে বেশি যত্ন আত্তি করবে তার নামে কিন্তু উইল। বেচারাম বাবু উইল করবে বলেছে? আপনি বাবাকে হাত করা পড়াবেন বলেছিলেন না? আরে বলেছি বলেই বেআই মশাইয়ের গায়ে কি হাত তোলা যায়? তিনি আমার কত আদরের বেআই। দীপু শোন শোন, শ্বশুর মশাইকে এবার ভালো করে আদর যত্ন করবি, আর মাঝে মাঝে বেলের পানা খাওয়াবি। হ্যাঁ শ্রীধর, শ্রীধর, আগে আগে যাই, আগে এই যে শোন, আগে এক্ষুনি বাজারে যা, দুটো কচি ডাব নিবি আগে আগে আর বেলের পানা করব, আগে। একটা পাকা বেল নিয়ে আসবি। আগে আগে যা, এক্ষুনি চলে যা। হ্যাঁ করে তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও দুটো কিছু আনতে দাও। হ্যাঁ হ্যাঁ সিধো সিধো দুটো ক্ষীর কদম যা যা ভাই নিয়ে যা। হ্যাঁ যা। আচ্ছা নগেন বাবু, একটা কথা তো আপনি বললেন না, আপনার কি বাবাকে ধরলেন কোথায়? আমার বেআই মশাই তখন কি করছিলেন? সেই সময় আপনাদের আদরের বেয়াই কলা খাচ্ছি। কলা খাচ্ছিলেন? আগে হ্যাঁ, বর্ধমান স্টেশনে লাইনের ওপর পা দুলিয়ে দুলিয়ে কলা খাচ্ছিলেন, একদম দেশি মর্তমান কলা। আবার পাশে রাখা ছিল একটা কাঁচা কলা, পাগলে খাবে। দূর থেকে সেটা লক্ষ্য করলাম, তারপরে সঙ্গে সঙ্গে মালকট। কি করে? আপনি তো বাবাকে আগে কখনো দেখেননি। ওই 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 সময়টুকুর মধ্যে আমার নোটবুক খুলে চেহারা, পোশাক আশাক, জামা কাপড়, এমনকি ছাতাটাও মিলিয়ে নিয়েছি। তা সেসব তোমার ওই নোট বইতে এলো থেকে? কেন? আপনাদের সেই কাগজের বিজ্ঞাপনের কাটিং থেকে। তারপর সব মিলিয়ে চুপি চুপি গিয়ে বেচারাম বাবুর কাছাটা টেনে ধরতে, কলা ফেলে সে লাইনের ধারে এসে পাই 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 ছুট। তারপর সব মিলিয়ে বেচারাম বাবুকে জাপটে ধরে লাইনের ধারে ফেলে দিলাম। এই দীপু, তোমার বাবা মাথা ঘুরছে, জল দাও জল দাও, ভিতরে নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও। যাক, অনেক কষ্টে ওনাকে এখান থেকে ভাগানো গেল। তারপর বললুম, আপনার কোনো আক্কেল নেই মশাই? এই দিনের বেলায় কেউ সুইসাইড করে? সুইসাইড লোকে রেতের বেলায় করে। তাতে কি বললেন তিনি? বললেন, আমার যে কেউ নেই, আমার কিছুই নেই, আমার সাজানো বাগান সব শুকিয়ে গেছে। মিথ্যে কথা, এইসব ডাহা মিথ্যে কথা। আমিও তো তাই বললুম। তারপর নিয়ে গেলুম একটা মিষ্টির দোকানে, এই দেখুন তার বিল। তারপর একটা হোটেলে গিয়ে দুজনে রাত কাটালুম। এই যে হোটেলের বিল, টান টান, ফাইনাল বিল দেওয়ার সময় সব একসঙ্গে দিয়ে দেবো। তারপর সারা রাত ধরে অনেক বোঝালাম, ঘরে চলুন বেচারাম বাবু, ঘরে চলুন। বলুন, আরে সংসারে থাকতে হলে একটু মানিয়ে গুছিয়ে দিতে হয় না? আমিও তো তাই বললুম, আপনার কিসের দুঃখ? বাড়ি চলুন, বাড়ি গেলে সুখ পাবেন, শান্তি পাবেন, আবার মাছ এলে মাছের মুড়োটাও পাবেন। তাহলে আপনি অনেক লোভ দেখিয়েছিলেন বলুন। ভাগ্যিস আপনি কালকে বর্ধমান স্টেশনে ছিলেন। হ্যাঁ ছিলাম, মানে আমি তো থাকি। তাই? শুধু বর্ধমান কেন, বর্ধমান আর খড়গপুর দুটো স্টেশনের মাঝেই আমি পাহারা দিই। ও, কিছু মনে করবেন না নগেন বাবু, এটাই কি আপনার পেশা? এটাই আমার পেশা। আমি বর্ধমানে শ্রী নগেন পাজা, বাড়ি থেকে পালিয়ে ধরা। তবে হ্যাঁ শুভেন্দু বাবু, এইসব পালিয়েদের ধরে আমার কিন্তু বাড়ি পৌঁছে দেওয়ার ব্যাপারে আমার একটা রেট আছে। রেট যখন তোমার আছে তুমি পাবে, তা তোমাকে কি ফাঁকি দেবো মনে করেছো? তাহলে যাই, বেচারাম বাবুকে নিয়ে আসি। এই যে আরে বেচারাম বাবু কোথায় গেলে? এই যে বেচারাম বাবু এসে গেছে। এই যে কি বসুন বসুন।
বাবার এই অবস্থা কি করে হলো নগেন বাবু? ওই 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 লাইনের ধারে পড়ে গিয়ে। সে কি? আহা, কি কষ্ট! এভাবে নিজেকে কেন কষ্ট দিলেন বাবা? তুমি যে মারা পড়তে বাবা, আমি তোমার বুড়ো বলছি। বাবা, আগে ডাব দেব না বেলের পানা দেব? কি খাবে আগে দেব না বেলের পানা? ও পানা পানা খাবে। ওই দেখুন 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 পায়ের উপর হাত দিয়ে না না করছে। পানা পানা দেন। দে 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 পান পান পান। ও বাবা বাবা, ক্ষীর কদম খাবে? আমি তোমার বুড়ো বলছি। একটা ক্ষীর কদম খাবে নাকি? না 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 না, দই খাবে। দই দই দই। ওই হাত কেন দেখেন দয়ের মতো করে যেমন কই কই করছে। চলো চলো, দইটা নিয়ে আসি। চলো চলো। দোকানে চলো এক্ষুনি। বাবা, এই নিন বেলের পানা। দেখো দেখো কিভাবে, কি খিদেটাই না পেয়েছি, কিভাবে করে টেনে যাচ্ছে। বেআই মশাই, ও বেআই মশাই, কলা খেতে খেতে সিন্ধুকের চাবিটা রেল লাইনের ধারে ফেলে আসেননি তো? না না না, আমার কাঁচা কাজ নগেন পাজা করে না। চাবি টাবি কিচ্ছু ফেলে আসেনি, সব গুছিয়ে নিয়ে এসছে। টোটন টোটন এদিকে আয়। টোটন, এইদিকে দেখ, কে এসেছে দেখ। তুই যে কি দাদুর জন্য কেঁদে কেঁদে সারা হয়ে যাচ্ছিলি। দাদু, ও দাদু, দাদু। প্রণাম কর, প্রণাম কর। ও দাদুকে বুঝি খুব ভালোবাসেন নাতনিকে? টোটন যে ওনার চোখের মনি। কথা বলবে না কেন দাদু? কি হচ্ছে কি মশাই? নাতনি আদর করে ডাকছে, কথা বলুন, একটু আদর করুন। দাদু, কথা বলবে। এই যে দাও শীতলটা আমি- এই বাবু মেটে চচ্চড়ি খান। দাও শীতলটা আমি খাই। খাও এই চামচে খাও করে দে, চামচে করে দে। খাও। দাদু খাও, দাদু খাও। একে একে কেন? পাঠা রুই কাতলা মাছ মাংস বলতে কিচ্ছু ছুঁই না। আমি ওরা দীক্ষা নিয়েছি না নগেন। আমি তো গোড়াতেই বুঝেছিলাম এ আমার দাদু নয়। তোমরা কি গো? আরে এ কাকে ধরে নিয়ে এসেছেন মশাই? কেন? আপনাদের বেচারাম বাবু, আপনাদের পরম পূজনীয় পিতা ঠাকুর। তার মশাই আর মশাই, ভুলভাল লোককে ধরে নিয়েছে। এগি চলে যাচ্ছেন কেন? ও মারা, ও সুন্দর বাবু। অনেক হয়েছে, এবার আপনারাও জানতো এখান থেকে। এবার আপনারাও আসুন, যান। আসবো মানে? এই যত সব উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপাতে এসছো। ভুল করছেন মশাই, ভুল। কেন কেন ভুল করব? মিলিয়ে নিন। ওই দেখুন, পরনে ধুতি, গায়ে পাঞ্জাবি, গলায় কোঁচা কোঁচা দাড়ি, চোখে চশমা। আর হাঁপানি চেয়েছিলেন আপনি? হাঁপানি আছে, তাও আছে। একটু হাঁপাও তো। আরে কি হচ্ছে কি? বসো, বসো। আরে হাঁপালে কি হবে? আসল লোকটাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে থেকে আসল লোকটাকে ছেঁকে তুলুন, আর আমার পুরস্কারটা দিন। এই আমাকে বেচারাম শেখাতে এসছো? দেখছেন দেখছেন বেচারাম বাবু, এরা আপনাকে অপমান করছে, আর আপনার সামনে আমাকেও ছাড়ছে না। আজকালকার ছেলে ছোকরাটা না বড্ড অবাধ্য হয়ে উঠেছে। তুমি কিছু মনে করো না নবীন। বাবু, বুঝতে পারছি আমাকে ঘিরে একটা বিরাট ষড়যন্ত্র চলছে। তাই তো দেখছি। নইলে চুলে মিল, দাড়িতে মিল, ছাতার বাটেও মিল। তবু কিসে যে আটকাচ্ছে আপনাদের? আচ্ছা, আপনাদের বিয়ায় এর চেয়ে কোন অংশে কম? দেখুন মশাই, এক কথা নিয়ে অনেকক্ষণ ঘ্যান ঘ্যান প্যান প্যান হয়েছে।
আমরা আপনাদের 5 মিনিট সময় দিয়ে ঘরের ভেতরে যাচ্ছি। ভেবে দেখুন, সহজে যাবেন না আমাদের অন্য রাস্তা অবলম্বন করতে হবে? আসুন তো চালু মশাই, দেখছি কি করা যায়। চলে যাচ্ছে কেন? নগেন, মশাই চুপ করে বসুন। আরে বসবো কি, ভয়ে কাঁপছে যে। হয়ে কেটে বসুন। আর বড্ড ভয় করছে, যদি ওরা মারে। মার খাবে। মার খাবো? হ্যাঁ, কারণ পেটে খেলে পিঠে সয়। আচ্ছা কেনারাম বাবু, তখন যখন বর্ধমান লাইনে গলা দিতে যাচ্ছিলেন তখন তো তোমার প্রাণের এত মায়া দেখিনি। মায়া? কিসের মায়া? আমার যে কেউ নেই নগে, এই সংসারে আমি একা। কেউ নেই বলছেন কেন? এই তো সবাইকে তো দিলাম। আহা, সে তো কোন এক বেচারাম চাটুর্যে। আপনার হতে কতক্ষণ? পারবে পারবে নগেন, এসব তুমি আমার করে দিতে পারবে? কত আগেই তো পারতাম। মধ্যে মুখের ব্যান্ডেজটা খুলতে গেলেন কেন? আরে কি করব, ওই নাতিটা যে মেটুলি নিয়ে এটুলির পিছনে লেগে পড়লো। তুমি তো জানো আমি মাছ মাংস কিছু খাই না। আরে বাবা, একদিন না হয় খেতেন, তারপর যখন সেটেল হয়ে যেত সব ছেড়ে দিতেন। হবে না, হবে না, এ আপনাকে দিয়ে হবে না। চলুন, ওই আপনাকে ওই বর্ধমান লাইনেই বেঁধে ফেলে রেখে আসি। চলুন চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেটে পড়ো। হ্যাঁ, কি কাণ্ড, একেবারে বোকা বানিয়ে দিয়েছে গা। খালি খালি মিষ্টি কিনে বাবুদের পয়সাগুলো নষ্ট গেল। কর্তাবাবু এতদিন যে আদর পায়নি, একটা ফালতু লোক সেই আদর পেয়ে গেল। আগে আগে ছোড় দি। খবর শুনেছেন কি? যাক বাবা, দাদা বাবু বলছেন। যাক বাবা, আমি কোনো কথাই থাকবো না। কি বলছে বল? বলছে গয়নার ভাগপত্র হবে না। হ্যাঁ, এই কি হচ্ছে রে এখানে? কোনো এই যে দাদা, হ্যাঁ সিন্দুকটা ভেঙে ফেলো তো। হ্যাঁ, না না, এসব হবে না। কেন? কথাই তো ছিল বাবার অবর্তমানে সব বিষয় সম্পত্তি সব সমান সমান ভাগ হবে। আর বাবা যখন এখন অবর্তমান। না না, অবর্তমান তা কি ঠিক বলা যায় বুড়ি? আপনি থামুন তো, 1 মাস যার দেখা নেই। আরে দেখা নেই বলে একটা জ্যান্ত মানুষকে অবর্তমান বলা যায়? আইনে আছে 1 নাগারে 7 বছর বেপাত্তা না হলে। ঝাড়ু মারুন আপনার অমন আইনের মুখে। বুড়ি বুড়ি কি করছো তুমি? কি কথা বলছো এসব? ওসব শোনো, ওসব ভাগ টাগ কোনো কিছু হবে না। সব ইনট্যাক্ট এই বড় ছেলের হেফাজতে থাকবে। আমার কাছে থাকবে সমস্ত কিছু এখন। ওই তালে তালে একাই সব খাবে ঠিক করেছো না? বুঝেছি, আমি সব বুঝেছি। কি হচ্ছে এগুলো? হ্যাঁ, এই যে কি ঠিক করলেন আপনারা? আপনাদের যে 5 মিনিট সময় দিয়ে বাইরে গেল, সোজা পথে ওকে মেনে নেবেন নাকি আমাকে ঘুর পথ ধরতে হবে? কি লোক দেখেছেন দাদা? আমি একটু ওকে যা যা বলে এলুম, ও এসে তাই তাই বলছে এখন আমাকে। নগেন ধরুন। বড় পোকা, দূর বসাই। আয় আয়, তুই আমার আদরের বড় প্রথম আরে? পুত্র। আয়, তোর চুলে একটু ক্লিপ করে দি। কেন? আয় না, আয় বাবা আয়, আমি যে তোর বাবা। নগেন, হচ্ছে হচ্ছে। আরে একে ভাগাও, কি লোককে নিয়ে এসছে সব উল্টো পাল্টা। একে ভাগাও ভাগাও। তোমরা চলো, তোমরা চলো, এসো এসো, জানবে না। নগেন, ও চলে গেল কেন? ভালো করে আদর করতে পারলাম না বলে? আর না না, তা নয়, ওই যে 1 মাস ছিলেন না না, তাই অভ্যেস করতে একটু দেরি হচ্ছে। কিছুদিন থাকুন না, তারপরে সব জল ভাত হয়ে গেছে। আর ওইদিকে যে আমার কত পার্টি বলে গেল, আর বর্ধমান আর খড়গপুরের মাঝে পুরো একটা দিন পণ্ড। শুভেন্দু বাবু, ও শুভেন্দু বাবু, টাকা পয়সা দেবেন নাকি? আচ্ছা, নাইবা নিলে, আমার ওই কচি কচি বাচ্চাগুলোর কাছে নাইবা নিলে, ওরা বড্ড গরিব। তুমি বরং পুজোর সময় এসে একটা ধুতি আর পাঞ্জাবি নিয়ে যেও। বাহ, শেষে কিনে একটা গামছা ধুতি। আহা,
তুমি পরোপকারী মানুষ। আমি হারিয়ে গেছিলাম, তুমি বাড়ি বই আমায় বয়ে দিয়ে গেছো। আমার ছেলেরা তোমার কাছে চির ঋণী হয়ে থাকবে। সেই ঋণ তুমি যদি মনে করো যে ধুতি গামছাই মিটবে না, সে নিও না, সে তো আরো ভালো কথা। তুমি এখন বাবু এসো। সারাটা দিন পথে ভ্যাগাবান্ডের মতো ঘুরে বেড়াচ্ছিলে, আমি লাইন দেখিয়ে বাড়িতে লাইন দেখিয়ে নিয়ে এলাম, আর এখন কিনা আমাকে লাইন দেখিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। এসব মহা খচ্চর লোক তো। সারে গামা গামা পামা গামা পামা পামা গামা। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? সন্ধে হলো, শাক বাজাও, উলু দাও। গৃহস্থের বাড়িতে একটা লক্ষণ বলে কিছু আছে তো? বাবা ওই চা কই? শুনুন বাবা, বাজে কথা রাখুন। বলি সম্পত্তি কাকে দেবেন ঠিক করলেন? কেন তোমাকে? আর গয়নার বাক্স? সেও তোমাকে, তুমি আমার আদরের বড় বউ। তবে দিন। দেবো বাবা দেবো, একটু সেটেল করে নি তারপরে দেবো। করাচ্ছি সেটেল। রে, এইখানে বসে ছলা পরামর্শ করছো না? কি করে আমায় ফাঁকি দেওয়া যায়? না 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 না, এই তোমাকেই সব দেবো। কি হাজার মুখ, এক মুখে হাজার কথা। এ কি বুড়ি, দীপ্তি, তোমরা কি লোকটাকে রাখবে ভেবেছো নাকি? আরে দাদা, মেয়েদের মাথায় একবার গয়না ঢুকলে অত সহজে বার করা যায় না। কি মুশকিল। সত্যি প্রদীপটা আসছে আসছে, কে আসছে? এক্ষুনি এসে পড়বে। একটু তোমরা কাজ করো, এখানে একটা করে সই করে দাও। সই? কিসের সই? কিসের সই? সাক্ষী সাক্ষী। কিসের সাক্ষী? আরে আমার বিয়ে। বিয়ে? রেজিস্ট্রি। রেজিস্ট্রি? কার সাথে? আরে সেই কাকাতুয়া, তোমার ছোট যা আসছে, যৌতুক রেডি করো। যৌতুক? হ্যাঁ, কেন বাবার গয়নার বাক্স? হারামজাদা বাদর, সারা মাসে একটা পয়সা টাকাস না সংসারে, আর এখন গয়নার বাক্স চাইতে এসছিস? এখন খিচচ্ছ কেন? তখন জনে জনে বলেছি বাঁচাও বাঁচাও, কেউ তো কান দাওনি। আর সে শোনে, সে বলছে গয়নার বাক্স, বাবার সম্পত্তি, টাকা পয়সা সব নেবে। স্টুপিড, একটা মেয়ে তো কে? বারবার বলছি সে মেয়ে নয়, মেয়েও সে ছেলেদের কান কাটতে পারে। তোমরা কেউ শুনছো না, বুঝছো না। ওই বুঝি এসে গেল আমার টাকা তো আমি চললুম। আরে পিন্টে, আরে আরে যাস না, দাঁড়া, দাঁড়া, দাঁড়া। ও দাদা, কি হবে গো? কি মুশকিল। পিন্টু মনে হচ্ছে একটা যন্ত্র এনেছে, ওটা দিয়ে মনে হচ্ছে সিন্ধুকের তালাটা ভাঙছে। বাবার গয়নার বাক্স পেয়ে গেছি। যা যা যা। ওই বাক্সে কিচ্ছু নেই। হ্যাঁ? এ কি? বাবা, এ কি? ওই বাক্সে কিচ্ছু নেই। নমস্কার নমস্কার, বসুন বসুন। গৃহস্থের বাড়িতে দাঁড়িয়ে থাকলে অকল্যাণ হয়। ওরে শ্রীধর, বাবুকে একটু তামাক দিয়ে যা। আসবেন আসবেন, মাঝে মাঝে আসবেন, এই দুজনে বসে একটু গল্প গুজব করা যাবে। তো একদিন এই পাড়াতে আছি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমারও তো ঠিক একই প্রশ্ন, আপনাকেও তো আমি ঠিক চিনতে পারলাম না। আপনি কে? আমি আমি হচ্ছি বেচারাম চাটুর্যে, পিতা ঈশ্বর গয়ারাম চাটুর্যে, আর স্ত্রী স্নেহলতা বহুকাল পরলোক গতা। চুপড়াও। আমাকে চুবরাও, আমার বাড়িতে থেকে আমাকে চুবরাও। ওরে শ্রীধর, লাঠিটা নিয়ে আয় তো। কোত্থেকে কে এক এসে বাড়িতে উটকো মস্তানি করছে। কি? আমি উঠকো? নিজের বাড়িতে আমি উঠকো? বড় খোকা, কোথায় গেলে তোমরা? কি করছো তোমরা? বাড়িতে চোর ডাকাত এলে তোমরা কি আসবে না কেউ? কোত্থেকে একটা উটকো লোক এসে বাড়িতে মস্তানি করছে। দেখাচ্ছি তোমার বাড়ি না আমার বাড়ি, দেখাচ্ছি।
বড় খোকা? কার খোকা? বেচারাম চাটুর্যে। তাহলে আমি কে? চলুন বাবু চলুন, আপনাকে আর এখানে ফিট করা যাবে না। চলুন, যথেষ্ট হয়েছে। এর মধ্যে গোপ কামাতে গেলেন কেন? ওরা তো বেটে হয়ে গেলে নিব কি করে? আপনি কে? আমি তো জানতাম আমি বেচারাম চাটুর্যে, এ বাড়ির কর্তা। ও আপনি? তাই বলি। আমি বর্ধমানে নগেন পাঁজা, আমার পেশা শূন্যস্থান পূরণ করা। আপনার স্থানটি ছিল শূন্য, তাই পূরণ করতে এসেছি। তা এই বয়সে সংসার, ছেলে মেয়ে, জামাই, সেটা হঠাৎ নিরুদ্দেশ হয়েছিলেন কেন? কি বললে? নিজের ছেলে মেয়ে, জামাই, বাপু হে, এ সংসারে নিজের বলতে কেউ নেই, শুধু টাকা। সবাই টাকা চায়। টাকা দাও, সবাই তোমার আপন হবে, আর না দিলে কেউ তোমাকে বুঝবে না। টাকা দিলে ছেলে মেয়ে কেনাও যায়, আবার বেচাও যায়। কেন গেলাম? গেলাম ঘেন্নাই মশাই, ঘেন্নাই। ফলে ফলে আমি অনুভব করেছি এরা আমাকে কেউ চায় না, চায় আমার সম্পত্তি আর ওদের মায়ের গয়নার বাক্স। অথচ এরা জানেই না ওই বাক্সে কিচ্ছু নেই। ওতে কিছুই নেই? কি করে থাকবে মশাই, কি করে থাকবে বলুন না? এই এদের লেখাপড়া শেখাতে, মেয়ের বিয়ে দিতে, এই বাড়িটা তৈরি করতে সব শেষ হয়ে গেছে। তবে হ্যাঁ, বাক্সে আছে কিছু টিনের চাকতি। রোজ রাত্রিরে সিন্ধুকে ভরে ওই চাকতিগুলো আমি বাজাতাম, আর যদি না বাজাতাম এরা অনেক আগেই আমাকে বিদায় করে দিত। মাঝখানে এই মাঝখানে ডুব দিয়েছিলেন কোথায়? যাত্রা পার্টিতে। হ্যাঁ, এই বয়সে যাত্রা পার্টিতে তো ফিরলেন কি না? আরে পোষালো না রে ভাই, পোষালো না। যাত্রা পার্টিতে নিজেকে ফিট করতে পারলেন না? না বাবা, না, কোথাও আমি ফিট হতে পারছি না। এখন কি করি বলো তো? ইচ্ছে হচ্ছে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে লাইনে মাথা দিই। মন উড়ু উড়ু হয়েছে, কিছু ভালো লাগছে না। দেখি কি করা যায়। চলো, আপনাকে আমরা ভাগলপুরে ফিট করে দিই। ভাগলপুরের আশ্রমে স্বামীজি তীর্থে গিয়ে আর ফেরেনি, সেই শূন্যস্থানে আপনাকে ফিট করে দিই। বসুন, চুপ করে বসুন। আমি না ফেরা পর্যন্ত এখান থেকে একদম নড়বেন না। আমি সব ব্যবস্থা করে আসছি, তারপর এসে আপনাকে ভাগলপুর নিয়ে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, একটা জায়গা চাই, একটা জায়গা আমার চাই। দাদু, দাদু, দাদু ভাই, দাদু কোথায় ছিলে তুমি? আমার ছেড়ে কোথায় গেছিলে? আমার জন্য তোর কষ্ট হয় দিদি ভাই? দাদু, ওরে, আমি তোকে একবার দেখতে এসেছি। দাদু তুমি ছিলে না? এরা সবাই আমাকে, কেউ ডাক্তার দেখায়নি। আমার চোখ থেকে জল পড়া একটু বন্ধ হয়েছিল, আবার জল পড়ে। ভালো হয়ে যাবে দিদি ভাই, তুই ভালো হয়ে যাবে। হ্যাঁ? এই টোটন, আয় আয় আমার কোলে আয়। না না কেন আয় না বাবা? না, জানো দাদু, পিসি, বাবা, কাকা সবাই ওই লোকটাকে তোমার টাকা আর গয়নার জন্য বাড়িতে রেখেছে। তুমি ওকে তাড়িয়ে দাও। কে কাকে তাড়ায় রে ভাই, কে কাকে তাড়ায়? আমি কে? আমি তো নেই রে। এতকাল গয়নার বাক্স ছিল, সেটাও এখন নেই। কেউ আমাকে আর এখানে জায়গা দেবে না ভাই। ছেড়ে দে ভাই, আমি যাই। না 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 না, তুমি যাবে না, তুমি এইখানেই থাকবে। যাবে ওই লোকটা, বলো যাবে না।
কি হয়েছে রে? দেখো বাবা কাকা সবাই তোমরা দেখো দাদু, তোমরা সবাই দাদুকে ডেকে দাও, নালে তোমাদের যখন এই বয়স হবে আমার কাছেও তোমাদের এই দশা হবে। বলো দাদুকে যেতে দেবে না, বলো দাদু বলা যাবে না। আরে ভাই না, আর আমি যাব না। ওই বেচারাম বাবু, চলুন চলুন আপনাকে ভাগলপুরে ফিট করে আসি। আরে বাবা বা, স্বাস্থ্য জায়গা জিনিস জায়গায় ফিট হয়ে গেছে। আহ, এরপরে আর আমার বলার কিচ্ছু নেই। ভারী সুন্দর দেখাচ্ছে আপনাকে। আরে দেখাবে নাই বা কেন, আসল মানুষ আসল জায়গায় ফিট হয়ে গেছে। ভালো তো দেখাবে। তাহলে বলুন বেচারাম বাবু, আজ আপনি আপনার হারানো সব জিনিস ফিরে পেলেন? হ্যাঁ ভাই, সারা জীবন যা পাইনি আজকে আমি সবাইকে পেয়েছি। বাহ, আর এমন ভাবে পেলেন যার কোনো দিন হারাবার ভয় থাকলো না। তবে জানেন বেচারাম বাবু, সব শূন্যস্থানই ফাঁকি দিয়ে পূরণ করা যায়, কিন্তু এইখানে যদি কোনো ফাঁকা থেকে যায় সেই ফাঁকি দিয়ে ভরাট হয় না। বুকের কাছে না কোনো ফাঁকি চলে না। আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা। আশীর্বাদ করছেন, করুন। এই আপনার আশীর্বাদই আজ আমার পুরস্কার। আর আপনার ছোট ছেলে এই যে পিন্টু, এই যে একে আপনার আজ পায়ের কাছে ফিট করে দিয়ে গেলুম, এনাকে ধরুন। বসো বাবা, বসো বসো। আর ওই কাকাতুয়া, ওকে থানায় ফিট করে এসছি, সে আর ফিরবে না। আর এই যে কেনারাম বাবু, যথেষ্ট হয়েছে। এই ধরুন গামছা, এই ধরুন হারিকেন, আর এই নিন এই নিন এই নিন ছাতা। চলুন চলুন আপনাকে সেই কলা বাগানে ফিট করে আসি। চলুন চলুন, যথেষ্ট হয়েছে। আসুন আসুন, এই, আসুন। যাও যাও যাও। আমাদের নাটক এখানেই শেষ। আমাদের নাটকে যারা অভিনয় করেছেন, তো মঞ্চে প্রবেশ অনুসারে তাদের নামগুলো আমি বলে দিচ্ছি। শুভেন্দু সঞ্জীব কুণ্ডু, আমি নিজে। দীপ্তি গোপা বিশ্বাস, শ্রীধর দেবায়ন বিশ্বাস, প্রদীপ সৌম্যকান্তি কোটাল, বুড়ি ঋতু বিশ্বাস শিকদার, পিন্টু পলাশ ঘোষ চৌধুরী, চারু সুনীল চ্যাটার্জি, হাতে হাত করা। ঠিক, নগেন পিনাকি চক্রবর্তী, নমস্কার। কেনারাম সুজয় কুণ্ডু, নমস্কার। টোটন পৌলমী ঘোষ চৌধুরী, নমস্কার, ফিরে পেলাম আমার দাদু। বেচারাম তপন বিশ্বাস, নমস্কার। আমার এই ভাইটাকে, আবহ সঙ্গীত বেদপ্রকাশ, আর নির্দেশনা সম্পাদনা কাবেরী দত্ত। কাবেরী উঠে এসো। আচ্ছা ওইটা বলবে তো, বলে দাও। হ্যাঁ, আর এখানে যে মা বাবারা আছেন তাদের আমি বলবো, তাদেরকেও এমন কোনো কথা বা কিছু কাজ করে দেখাবেন না বা কথাও বলবেন না, যাতে তাদের এখানে অর্থাৎ আমার বুকে হাত দেখিয়ে আঘাত লাগে, যাতে তাদের কখনো ভাবতে না হয় যে আমরা বাড়ি ছেড়ে চলে যাব। নমস্কার।